বিসমিল্লাহির রহমানির রহিম। কম্পিউটার অপারেশন লেভেল 3 এর একটি জব শিট আমাদের সামনে রয়েছে এবং এর কন্ডিশন দেওয়া আছে। আমরা এর কন্ডিশন ফলো করে আমরা এই জবটি সম্পন্ন করব। এখানে দেখেন, এখানে কন্ডিশনে দেওয়া আছে পেজ লেআউট এবং এখানে দুইটি পার্ট দেওয়া আছে। প্রথম পার্ট হচ্ছে ইংলিশ পার্ট, ফার্স্ট পেজ, এবং সেকেন্ড পেজ হচ্ছে বাংলা পার্ট, মানে সেকেন্ড পেজ। তো আমরা এখানে যে সকল কন্ডিশন দেওয়া আছে আমরা সে সকল কন্ডিশন ফলো করে এই জবটি সম্পন্ন করব। তাহলে আমাদেরকে চলে যেতে হবে স্ক্রিনের। তো আমাদেরকে সর্বপ্রথম আমাদের ডেস্কটপ স্ক্রিনে নিজেদের নামে একটি ফোল্ডার তৈরি করতে হবে। সেখানে আমরা এই কাজটি সম্পন্ন করব। তাই করার জন্য আমাদের ডেস্কটপে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে নিউতে ক্লিক করব। এখান থেকে একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারে নিজেদের নাম দিব। করার পর আমরা ফোল্ডারে ডাবল ক্লিক করব। আবার ফোল্ডারের ভিতরে আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আবার নিউতে ক্লিক করব। এখান থেকে নিউতে ক্লিক করে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ক্লিক করব। এখান থেকে আমরা এখানে নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাকে পরিবর্তন করে আমরা এখানে জব 1 করে দেব। করে ইন্টারফেস করব। তো আমরা এখানে এই জব 1 এ আমরা ক্লিক করব, ভিতরে ঢুকবো। এখানে দেখেন আমাদেরকে আমাদের কন্ডিশনে চলে যেতে হবে। এখানে বলছে দেখেন পেজ লেআউট বলছে, পেজ বলছে A4, নাম্বার অফ কলাম 2, ইউজ অ্যাজ ফার সিম্পল ফর ফার্স্ট পেপার অনলি, মানে প্রথম পেজে বলছে 2 কলাম করতে, এবং পেজ ওরিয়েন্টেশন বলছে ফার্স্ট পেজ পোর্ট্রেট, সেকেন্ড পেজ বলছে ল্যান্ডস্কেপ, আর ফুটার বলছে ফাইল পাথ, লোকেশন অফ ইউর ফাইল অনলি ইন সেকেন্ড পেজ। সেকেন্ড পেজ বলছে আমাদের ফাইল পাথ দিতে, এবং পজিশন দিচ্ছে লেফট সাইড, আর পেজ নাম্বার বলছে পজিশন রাইট সাইড অনলি সেকেন্ড পেজ। এখন আমাদের পেজ লেআউট যেরকম আছে আমরা এর কন্ডিশন ফলো করে আমরা আমাদের পেজ সেট আপ করবো। তো এখন আমাদেরকে এখানে চলে যেতে হবে। এখান থেকে আমাদেরকে লেআউটে যেতে হবে। এখান থেকে আমাদের ওরিয়েন্টেশন প্রথম পেজ হচ্ছে পোর্ট্রেট, সাইজ হচ্ছে আমাদেরকে A4। এখন আমাদের পেজ সেট আপ করা হয়ে গেছে। এখানে আমরা পেজ সেট আপ করছি, আর বাকিগুলো আমরা ধাপে ধাপে সম্পূর্ণ করবো। এখন আমাদেরকে আমরা চলে যাব ইংলিশ পার্ট ফার্স্ট পেজে। এখানে ফটোগ্রাফ এগুলো ব্যবহার করব। এর আগে আমরা এখানে দেখেন আমাদের যে ফন্ট বলছে তহমা, সাইজ ফর টাইটেল, নেম বলছে 34, সাইজ ফর সাবটাইটেল 14, সাইজ ফর আদার টেক্সট বলছে 13, আর এলিমেন্ট বলছে অ্যাজ পার সিম্পল, লাইন স্পেসিং বলছে মাল্টিপল এট 1.3। এখন আমরা আমাদের স্যাম্পল দিকে লক্ষ্য করব। দেখেন এখানে আমাদের এখান থেকে মানে পর্যন্ত আমাদের প্রথমে আছে 1 কলামে, আর বাকিগুলো আমাদের এখানে 2 কলামে আছে। আমরা প্রথম আছে আমাদের 1 কলামে। তা আমরা এখানে আমাদের কন্ডিশন এবং ফলো করে আমরা আমাদের কাজ সম্পূর্ণ করব। এখানে আমি কপি পেস্টের মাধ্যমে কাজগুলো দ্রুত করার চেষ্টা করতেছি, যাতে আমাদের ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। এখানে আমরা এই লেখা পুরোটাকে আমরা সিলেক্ট করে
এখান থেকে আমরা লেআউটে চলে যাব। এখান থেকে আমরা স্পেস সেকেন্ডটাকে আমরা 0 করে দেব। ইন্টারফেসগুলো আমাদের মানে এরকম আসবে। এখন আমরা এখান থেকে অ্যালাইন সেন্টার করে দেব। এরপর আমাদের স্যাম্পলে যেটা রয়েছে এখানে নামটা আছে, আমরা এখান থেকে নামটা নিয়ে নেব। এবং নামটাকে আমরা সিলেক্ট করে অ্যালাইন লেফট করে দেব এবং এর ফন্ট সাইজ আমরা 36 করে দেব এবং এর আগে আমরা তহমা করে দেব। তহমা করে দেব, এখান থেকে আমরা 36 করে দেব। দেখেন আমাদের এখানে এটা ফন্ট সাইজ বলছে সরি এখানে 34 বলছে, আমরা এটা ফন্ট সাইজ 34 করে দেব। দেখেন এখানে আমাদের এই নেমের পরে এখানে আছে ক্যারিয়ার অবজেক্ট। এখান থেকে দেখেন আমাদের এখান থেকে টু কলাম শুরু হয়েছে। তো আমরা এখান থেকে এখন টু কলাম করবো। করার জন্য আমাদের কার্সরটা এখানে রাখবো। এখান থেকে আমরা পেজ লেআউটে যাব, এখান থেকে আমরা কলামে যাব, এখান থেকে মোর কলাম অপশনে যাব। এখান থেকে আমরা টু কলাম করে দেব। এখান থেকে হোল ডকুমেন্ট পরিবর্তন করে আমরা এখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড করে দেব। করে আমরা ওকেতে ক্লিক করব। তারপরে আমাদের এখানে টু কলাম হয়ে গেছে। তাহলে অবশ্যই আমাদের এই পজিশন এখানে যেভাবে আছে আমরা এখন সেইভাবে কাজ কমপ্লিট করবো। এখান থেকে আমরা একইভাবে কপি করে এখানে গিয়ে বসিয়ে দেব। এখান থেকে এটা সাইজ হবে 14 করে দেব। আমরা এর ফন্ট আমরা পরে ব্যবহার করব, পরে সবগুলা করে নেব। এখানে আপনার বলছে আদার সাইজ বলছে কত, এখানে আদার সাইজ বলছে 13। তাহলে আমরা এখান থেকে এগুলাকে আমরা 13 করে দেব। এখানে যেরকম আছে আমরা সেরকম ভাবে করব। এখানে বলছে স্কেল শিট, এখানে স্কেল এটা হচ্ছে 14 আর বাকিগুলো আদার আছে 13। এখানে দেখেন এখানে বলছে যে লাইন স্লিপিং বলছে 1.3, তাহলে আমরা এটা করবো। এখান থেকে করার জন্য আমাদের এখান থেকে হোমে যেতে হবে, এখান থেকে সরি এখান থেকে এখানে যেতে হবে, এখান থেকে লাইভ অপশনে যেতে হবে,
এখান থেকে আমরা 1.3 করে দেবো, 3 করে এন্টার প্রেস করবো। এরপর আমাদের যেহেতু মানে প্রথম কলামে আমাদের যেহেতু লেখা শেষ হয়ে গেছে, এখন আমাদের এখানে দ্বিতীয় কলামে লিখতে হবে। তো দ্বিতীয় কলামে লেখার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে আমাদের মানে লেখার প্রথম কলামে লাস্টে গিয়ে আমাদেরকে আমাদের এখানে পেজ লেআউটে চলে যেতে হবে। এখান থেকে ক্লিক করতে হবে, এখানে কলামে ক্লিক করতে হবে। করার পর দেখেন আমাদেরকে মানে সেকেন্ড দ্বিতীয় কলামে প্রথমে নিয়ে গেছে। তারপরে আমাদেরকে আমাদের এখানে লেখানো যে আমাদের কাজ করতে, এখানে ক্যারিয়ার হিস্টোরি, এখান থেকে এটাকে আমাদের 14 করে নিতে হবে। এখান থেকে আমাদের একটু কাস্টমাইজ করতে হবে। এগুলোকে আমাদের 13 করে দিতে হবে। এই লেখাগুলোকে আমাদের 14 করে নিতে হবে। আমাদেরকে 13 করে নিতে হবে এটাকে। এখন এখানে লেখা আছে এডুকেশন হিস্টরি ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের এখানে 14 করতে হবে। তো এখন আমাদের এখানে আপনার এখানে দেখেন, এখানে টেবিল দেওয়া আছে। এখানে টেবিলের এখানে টেবিল দেওয়া আছে। আমরা এখান থেকে টেবিল নেব। টেবিল নেওয়ার জন্য আমাদের এখানে প্রথমে যেতে হবে ইনসার্ট থেকে টেবিল। টেবিল থেকে দেখে এদিকে 5 আর এদিকে আছে 3। যেভাবে ছিল আমরা সেভাবে নিছি। নেওয়ার পর দেখেন এখানে প্রথমে ছিল এস এন, দ্বিতীয় হচ্ছে 01 02 হচ্ছে এক্সাম নাম,
exam name. BA Anise Louis HS সেখানে ছিল পাসিং BA এখানে হচ্ছে 2016 মাফ এখানে হচ্ছে রেজাল্ট সেকেন্ড ক্লাস এখানে হচ্ছে 4 বোর্ড এখন আমাদের এখানে আছে পার্সোনাল ইনফরমেশন আমরা এখান থেকে এখানে আমরা এটাকে আমরা 14 করে দেবো আর এই টেক্সট গুলোকে আমরা 13 করে দেবো এখানে আপনার আছে
অনলাইন স্লিপিং আমরা কমাই দিলাম। এখন দেখেন আমাদের এখানে পুরোটাকে আমরা তহমা করে দেব। তহমা করে দিলাম। এখন এখানে দেখেন, এখানে এটাকে আমাদের বোল্ড করা আছে, যেগুলো বোল্ড করা আমরা সেগুলো বোল্ড করব। এখানে দেখেন, এখানে কি শেপ ব্যবহার করছে, আমরা এখানে এগুলো শেপ ব্যবহার করব। আমাদের বোল্ড করা আছে, এটা আমাদের বোল্ড করতে হবে। দেখেন এটা যে আমাদের শেপ আছে, আমরা শেপ ব্যবহার করব। শেপ আমাদের শেপ আনার জন্য আমাদের যেতে হবে ইনসার্ট থেকে এখানে শেপ, সেখান থেকে দেখেন লাইন ক্লিক করতে হবে। এখান থেকে শিপ চেপে আমাদেরকে ট্র্যাক করতে হবে, বলে আমাদের লাইনটা মানে সোজা যাবে। এখান থেকে যদি আমরা ফরম্যাটে যাই, এখানে আমরা শেপে ক্লিক করে আমাদের এখানে কন্ট্রোল চেপে আমাদেরকে এটা কপি করতে হবে। কপি করে আমাদের এখানে ছেড়ে দিতে হবে। একইভাবে আমাদেরকে এখান থেকে কপি করতে হবে। এভাবে আমরা একটা কপি করবো। দেখেন এখানে যেরকম যেরকম ছিল আমাদের যেরকম সেরকম দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো এখানে আমরা ফিক্সার, এখানে আমরা ছবিতে পিছিয়ে দেবো। এখানে দেখেন ফটোগ্রাফ বলছে, এখানে শেপ রাউন্ড বলছে, সাইজ বলছে 1.62 ইঞ্চি ইন্টু 1.62 ইঞ্চি, বর্ডার বলছে 650। করার জন্য আমাদেরকে প্রথমে যেতে ইনসার্ট, এখান থেকে শেপ, এখান থেকে এখানে শেপ সিলেক্ট করে আমাদের এখানে ফরম্যাট যেতে হবে। ক্লিক করে এখান থেকে আমাদের 1.62
1.62 ইন্টার বের করতে হবে। শেপ সিলেক্ট করে আমাদেরকে যেতে হবে ফরম্যাট, এখান থেকে আবার এখানে ফরম্যাটে গিয়ে এখান থেকে এখানে শেপ টুলে যেতে হবে এখান থেকে পিক্সেল যেতে হবে, এখান থেকে ফাইলে যেতে হবে, যে কোনো একটা পিক্সেল এখানে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখেন আমাদেরটা যেরকম আছে আমরা সেরকম জায়গায় বসিয়ে দেব। এখন দেখেন আমাদের এখানে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের একটা কাজ বাকি আছে। এখান থেকে একটা শেপ দেওয়া আছে, এখানে একটা শেপ দেওয়া আছে, তো আমরা এখানে শিফট নেব। তো আমাদের ইনসার্ট এটা থেকে এখানে শিফট, এখান থেকে আমাদের এখানে রাইট রেক্টেঙ্গুলার করতে হবে। রেক্টেঙ্গুলার আমাদের এবার আমরা ঘুরিয়ে এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে নেব। আমি এই কালারটাকে দিলাম, এখানে আমরা সেই ফিল নো আউটলাইন করে দেব। এটাকে আমরা এখানে কন্ট্রোল সেভে আমরা এখানে একটা কন্ট্রোল সেভে আমরা কপি করে নেব। কপি করে এটাকে আমরা এখানে বসিয়ে দেব। এটাকে আমরা এখানে ঘুরিয়ে নেব। তো আমাদের এখানে কাজটা সম্পূর্ণ হয়েছে। যে বাজে বোঝানো দরকার ছিল সে বাজে আমি বোঝাতে পারি নাই। এখানে আমাদের আরেকটি কাজ বাকি আছে। এখানে কাজ হলো আমরা এখন আমাদের এখন মিল মার্স দ্বিতীয় পেজ, এখানে দেখেন এখানে আবার দেওয়া আছে সেকেন্ড পেজ কন্ডিশনে দেওয়া আছে। এখানে দেখেন এখানে আমরা বাংলা পেজ ইংলিশ পেজ আমরা সবগুলোই করছি, কমপ্লিট করছি। এখানে আমাদের বাংলা বাংলা পার্ট সেকেন্ড পেজ, এখানে দেখেন সেকেন্ড পেজে আমাদের এখানে আছে মিল মার্স। এটা আমি আবার পরবর্তী ভিডিওতে এটা আবার আমি করে দেখাবো। আজকে আপনাদের মাঝে আমি সিভিটাই ফার্স্ট পেজের কাজই আমি সম্পূর্ণ করেছি এবং এটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক
কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।